আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা কথা বলবো ঈদের নামাজের নিয়ম সম্পর্কে, কিভাবে আমরা ঈদের নামাজ আদায় করব এই বিষয়টা নিয়ে। প্রথমত, আমাদের গ্রাম দেশে আমরা অনেকেই এই ভুলটা করে থাকি। সারা জীবনেই আমরা দেখে আসছি ঈদের নামাজ পড়ার নিয়ম। আমাদের ইমাম সাহেব আমাদেরকে প্রত্যেক ঈদের নামাজের আগেই ঈদের নামাজের নিয়ম বলে দেয়, তারপরও আমরা প্রত্যেক ঈদের মধ্যেই ভুল করে থাকি। তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে ঈদের নামাজ কিভাবে পড়তে হয়। প্রথমত কথা হলো যে আমাদের ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহা, এই দুই ঈদের নামাজই এক, এর মধ্যে কোনো ভিন্নতা নেই। আমরা অনেকে মনে করি ঈদ উল ফিতরের নামাজ এক ধরনের, ঈদ উল আদহার নামাজ আরেক ধরনের। আসলে বিষয়টি এমন না। ঈদের নামাজ, দুই ঈদের নামাজই একইভাবে পড়তে হয়, অতিরিক্ত 6 তাকবীরের সাথে। তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদেরকে নিয়ত করে নিতে হবে। আমরা যখন মুসল্লায় বা ঈদগাহে দাঁড়ানোর পরে আমরা সর্বপ্রথম নিয়ত করে নেব। এর জন্য আরবি নিয়ত রয়েছে। আমরা যারা আরবি পারি না, আমরা বাংলাতেই নিয়ত করে নেব খুব সংক্ষিপ্ত আকারে, যে আমি ঈদের নামাজের নিয়ত করছি এই ইমামের পেছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত। এভাবে সংক্ষিপ্ত আকারে আমরা চাইলে নিয়ত করে নিতে পারবো। এরপরে নিয়ত করার পরে আমরা যখন ইমাম সাহেব তাকবীর দিবেন, প্রথম তাকবীর, এরপরে আমরা আল্লাহু আকবার বলে আমরা প্রথমে হাতটা বেঁধে নেব। হাত বাঁধার পরে আমরা ছানা পড়ব। যে ছানাটা আমরা সাধারণত নামাজের মধ্যে পড়ে থাকি, এই ছানাটাই আমরা পড়ব। এখানে অতিরিক্ত কোনো শব্দ বাড়ানোর প্রয়োজন নেই। যেমনটা জানাজার নামাজে ওয়াজাল্লা সানাউকা একটা অতিরিক্ত শব্দ বাড়ানো হয়, ঈদের নামাজে এমনটা করার প্রয়োজন নেই। বরং ঈদের নামাজে আমরা সাধারণ যে ছানা নামাজের মধ্যে পড়ে থাকি, এই ছানাটাই পাঠ করব। এরপরে আমরা অতিরিক্ত যে তাকবীরগুলো, এই তাকবীরগুলো দেব। এরপরে ছানা পড়ার পরে ইমাম সাহেব আবার যখন তাকবীর বলবে, আমরা হাত বেঁধে রাখবো না, আমরা হাত ছেড়ে দিয়ে আমরাও ইমাম সাহেবের সাথে হাতকে উত্তোলন করব। এই যে দেখেন, আমি আবার দেখাচ্ছি, আল্লাহু আকবার, এভাবে আমরা হাত উত্তোলন করব। করার পরে আমরা হাতটা কি করব? আবার বাঁধবো না ছেড়ে দেব? এক্ষেত্রে আমরা হাতটা উঠানোর পরে আবার হাতটা এবার আর বাঁধবো না, এবার আমরা সরাসরি হাতটাকে ছেড়ে দেব। এভাবে অতিরিক্ত তাকবীরের একটা তাকবীর চলে গেল। এরপরে আবার পুনরায় দ্বিতীয় তাকবীর, আল্লাহু আকবার। এরপরে আবারও ঠিক একইভাবে আমরা হাতটাকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আবার তৃতীয় অতিরিক্ত তাকবীর, আল্লাহু আকবার। এবার আমরা হাত ছেড়ে দিয়ে এরপর বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবেন। অন্যান্য যে নামাজগুলো রয়েছে, এই নামাজগুলোর মতো আমরা সূরা ফাতিহা পাঠ করব। ইমাম সাহেব পাঠ করবেন, আমরা শুনবো। এরপরে অন্য সূরা মিলাবেন। এরপরে আর আমাদের অন্য কোনো কাজ নেই, সাধারণ নামাজের ন্যায় আমরা রুকুতে চলে যাব। এভাবে রুকু করার পরে সিজদা করব। সিজদা করার পরে আবার যখন দ্বিতীয় রাকাত শুরু হবে, দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে একটু ভিন্নতা চলে আসবে। আমরা প্রথম রাকাতে প্রথমে তাকবীর বলেছিলাম, অর্থাৎ সূরা কিরাত মিলানোর পূর্বেই তাকবীর বলেছিলাম, কিন্তু দ্বিতীয় রাকাতে এমনটা হবে না। আমরা দ্বিতীয় রাকাতে গিয়ে প্রথমে ইমাম সাহেব দ্বিতীয় রাকাত শুরু করার পরে সূরা ফাতিহা পড়বেন এবং এরপরে সূরা মিলানোর পরে আমাদের অতিরিক্ত তাকবীরগুলো শুরু হয়ে যাবে। সূরা যখন মিলিয়ে নিলেন, মিলানোর পরে আমরা সরাসরি রুকুতে চলে যাব না। এরপরে আমাদের যে অতিরিক্ত বাকি 3টে তাকবীর রয়েছে, এই তাকবীরগুলো দেব। কিভাবে দেব? যেমন এই যে প্রথম রাকাতে করেছিলাম আল্লাহু আকবার, এবারও ঠিক অনুরূপভাবে আমরা আর হাত বাঁধবো না, হাতটা ছেড়ে দেব। এভাবে প্রথম অতিরিক্ত তাকবীর দ্বিতীয় রাকাতের শুরু হলো, আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় তাকবীর হয়ে গেল। আবার ঠিক একইভাবে আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর হয়ে গেল। এবার আমরা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের রুকুতে চলে যাব। ঠিক এভাবেই সাধারণ নামাজের ন্যায় আমরা নামাজ শেষ করব। এভাবেই আমরা ঈদের নামাজ ইনশাল্লাহ আদায় করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমরা চেষ্টা করব সহি সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।